الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون وقال رسول الله صلى الله عليه وسلم ما يزيد الشهيد مس القتل إلا كما يزيد أحدكم مس القرصة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى एक बहरे बेकरार उसके साहिल तक कोई शेरे बया पहुँचाने बलवल उला बिकमाली कशफत तुजामी जमाली हसनत जमील खुसालिही सल्लु अलैहि वालिही আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার এবং জুমার নামাজের অপেক্ষায় বসে থাকার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সমস্ত মাখলুকাত ইবাদত করে, ফেরেশতারাও ইবাদত করে, যত সৃষ্টি জীব আছে সকলে ইবাদত করে। ইনসানকেও আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। ফেরেশতারাও ইবাদত করে,
আমরা ছিলাম না এর আগে, জিন্নাত ছিল, ফেরেশতারা ছিল। ফেরেশতাদের ইবাদতের জন্য একটা মসজিদ আছে সপ্তম আসমানের উপরে, বাইতুল আল মামুর। এই মসজিদে ফেরেশতারা ইবাদত করে সপ্তম আসমানের উপরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালামের একটা ভুল হওয়ার কারণে বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানো হয়েছে। দুনিয়ায় আসার পরে বলা হয় বাইতুল মামুর আসমানে যেখানে মসজিদটা আছে ফেরেশতাদের ইবাদত ঘর, ওই বরাবর বাবা আদম আলাইহিস সালাম জমিনে একটা ঘর বানাইল ইবাদতের জন্য, যেটা মসজিদুল হারাম মক্কা শরীফ। এই মক্কা শরীফ তো বাবা আদম আলাইহিস সালাম নির্মাতা, তারপরে পরে আবার নির্মাণ করেন শীশ আলাইহিস সালাম। আবার বলা হয় নূহ আলাইহিস সালামের পেলাবনের সময় ওটা এমনভাবে ডেকে গেছে যেটা আর পাওয়া যায় নাই। মসজিদ মানে মক্কা শরীফ এটা কোথায় হারিয়ে গেছে। এরপরে আর নামাজের স্থান এই জমিনে ছিল না, সব মূর্তি পূজারী শিরকে ভরা ছিল। বলা হয় গোটা বিশ্ব এক সময় সব জায়গায় সবাই মূর্তি পূজারী ছিল, শিরকি হয়ে গিয়েছিল। হিন্দুরা বলে না যে আমাদের মূর্তি পূজা আগে ছিল, তারা তো এটার উদাহরণ দেয়, কিন্তু তার আগে যে বাবা আদম আলাইহিস সালাম ছিল এটা আর বলে না। এরপরে আর মূর্তি পূজাদের যিনি এই পূজার এদের যিনি সর্দার ছিলেন ইনি হলো নমরুদ। বলা হয় এই নমরুদ পুরো পৃথিবী শাসন করেছে। 4 জন পুরো পৃথিবী শাসন করেছে, 2 জন মুমিন, 2 জন কাফের। একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, একজন হলো বাদশাহ যুলকারনাইন। এই 2 জন হইল মুমিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা তত্ত্ব দেওয়া হয়েছিল যে সে সেটাই বসে সব জায়গায় ভ্রমণ করত। আবার সুলাইমান আলাইহিস সালামকে শুধু মানুষের বাদশাহী দেয় নাই, জিনদের বাদশাহী তাদের ভিতরে দেওয়া হয়েছিল। সে পিপিলিকার ভাষাও বুঝত, পাখির ভাষাও বুঝত, এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। আর বাদশাহ যুলকারনাইনকে এমন একটা ঘোড়া দেওয়া হয়েছিল, সেই ঘোড়ায় লাগাম ধরে টান দিলে ঘোড়ার চোখের পলক যেখানে পড়তো এক দৃষ্টিতে, ওই ঘোড়া এক লাফে তত দূর চলে যায়। এমন এক তেজি ঘোড়া ছিল যুলকারনাইনের। বলা হয় এই ঘোড়া দিয়ে, তেজি ঘোড়া দিয়ে সে পুরা পৃথিবী 2 বার ভ্রমণ করছে এই ঘোড়া দিয়ে। এই 2 জন ছিল মুমিন ব্যক্তি। আর একজন ছিল বক্তে নাসর, যার পতন হয়েছিল দানিয়েল আলাইহিস সালামের মাধ্যমে। আর 4 নাম্বার যিনি পুরো পৃথিবী শাসন করেছেন কাফের, ইনি হলেন নমরুদ। গোটা বিশ্ব যখন মূর্তি পূজায় ভরা, নমরুদ শাসন চালিয়ে গিয়েছিল। এক পর্যায়ে নমরুদ বলতেছে যে মূর্তি পূজার সাথে সাথে আমারও খোদা মাইনো, আমারও পূজা করব। এমন সময় যখন আসলো, তখন নমরুদের প্রধান মেইন মন্ত্রী যিনি ছিল, খুব কাছের মন্ত্রী যিনি ছিল আজগর, এই আজগরের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইল, বুঝতে শিখল। একদিন তার পিতা তাকে বলতেছে আমার শরীর খারাপ লাগতেছে, অসুস্থ অনুভব করতেছি, যাও তুমি গিয়ে খোদাদেরকে খানা খাওয়াই আসো। মূর্তিদেরকে খানা খাওয়াইতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠায়, বলে তুমি গিয়ে খোদাদেরকে খানা খাওয়াই আসো। ইব্রাহিম আলাইহিস সালাম খানা এক হাতে নিচে আর এক হাতে কুড়াল নিচে কাঁদতে, বলে আমি যাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল নিয়ে বের হয়ে গেছে, খাবার নিয়েও বের হয়ে গেছে। মূর্তিদের সামনে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে
আমার বাবারে প্রত্যেক দিন উল্টা পুল্টা বুঝাস, আমার বাবারে প্রত্যেক দিন 6-9 বুঝাস। আজকে আমি ইব্রাহিম নিজে আসছি, এই নে খানা খা। যদি খানা না খাস তো কান্দে কুড়াল আছে, এটা দিয়ে একটা দিন তাড়াতাড়ি খা। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিদের সাথে কথা বলতেছে, এগুলো কি মূর্তিতে শুনতেছে? বা মূর্তির কি কোনো উত্তর দেওয়ার শক্তি আছে? নাই। খাবার নিয়ে আসছে, খাবারগুলো খাওয়ারও তো শক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খা, তা নয়, কিন্তু শুরু হয়ে যাইব। মূর্তিগুলা যখন খাবার খাওয়া শুরু করলো না, সব মূর্তিগুলা মারলো, সব মূর্তিগুলা কুড়াল দিয়া কোপায়া কোপায়া ভাঙলো। মূর্তিগুলা ভাঙ্গার পরে বড় যে মূর্তিটা দাঁড়ায় ছিল, বড় মূর্তির কান্দে কুড়াল দিয়া গেল। বড় মূর্তির কান্দে যখন কুড়াল দিয়া দিল, পরে আয়সা বাবা আজগর দেখতেছে একটা খোদাও নাই। কিরে ইব্রাহিম, তোমাকেই তো পাঠাইছিলাম, এগুলাকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওদের বড়টাই, কারণ মূর্তির ওইটা হইল বড় আর অরো বড় হইল ইব্রাহিম আলাইহিস সালাম। অনেকে বলে মিথ্যা কথা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বুঝাইছে যে ওদের চেয়ে আমি বড়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওদের বড়টাই। এবার যখন সব জায়গায় ছড়াছড়ি হয়ে গেছে, পুরো পৃথিবীর ভিতরে জানাজানি হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম খোদাদের হত্যা করেছে, পুরো পৃথিবীর রাষ্ট্র থেকে, প্রত্যেক দেশের বিচারক থেকে, প্রধানমন্ত্রী থেকে চিঠি পাঠানো হয়েছে ইব্রাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ঘটনাগুলো সংক্ষেপে বলতেছি, কারণ লম্বা কথা বলা লাগবে। দৃষ্টান্তমূলক বিচার চাই। সব পৃথিবী থেকে যখন এক আন্দোলন হয়ে উঠছে, এই কথাটা স্মরণ রাখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, এই জন্য পুরো পৃথিবী জাগ্রত হয়ে গিয়েছিল। পুরো পৃথিবী ইব্রাহিম আলাইহিস সালামের শাস্তি দাবি করেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য প্রথম নানান রকমের ব্যবস্থা করা হইল, কোনো কাজ হয় না। তারপরেও বিভিন্ন রকম কলা কৌশল করে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হইল, আগুনের মধ্যে যখন ফেলে দিল চরকি দিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তার বাবা তার মা ওই চরকির দড়ি টানতেছে। যে মা যে বাবা এত আপন মা বাবা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নাই। বলা হয় ফেরেশতা আসছিল, বলেন ও আল্লাহর খলিল বলেন আগুনকে ঠান্ডা করে দে। বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল তুমি কে? যার আগুনকে সে কি নাই, তোমাকে কিসের প্রয়োজন? বলা হয় আগুন তাকে কোনো স্পর্শ করেনি। কোনো কোনো বর্ণনায় বলে ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিল। আগুনটা এমন শীতল হয়ে গিয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। এই যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান অপদস্থ করলো, তখন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে ওহী আসলো, পয়গম্বর আপনি ইরাক ছেড়ে চলে যান, ইরান ছেড়ে চলে যান, আপনি ফিলিস্তিন চলে যান। সেখানে বরকতময় জায়গা আছে, তারা আপনাকে আদর যত্ন করবে, তারা আপনাকে সম্মান করবে। এখানে আবার দুইটা বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দেয়, নমরুদ তো ইব্রাহিমকে চিনে নাই, কিন্তু আগুনের মধ্যে যখন ইব্রাহিমের একটা পশম পড়ে নাই, তখন ঠিকই সবাই ভয় পেয়ে গেছে। এমন ভয় পাইছে, নমরুদ ভাবছে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারলাম না, তার খোদা তাকে ভালোবাসে। এবার কিভাবে মানুষকে ইব্রাহিম থেকে সরানো যায়? বলে যারা ইব্রাহিমের সাথে কথা বলবে তাদেরকে জঙ্গি মামলা দিয়ে আটক করে রাখবো। বর্তমান জামানায় আলেম সমাজ রাস্তায় কথা বললে তাদেরকে জঙ্গি মামলা দিয়ে তারপরে জেলখানায় রাখা হয়। এটা সম্পূর্ণ নমরুদের কালচার। ঠিক এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করবে, তখন বলা হয় নমরুদের মেয়ে সারা, এটা হলো একটা বর্ণনা যে সারা আলাইহিস সালাম ইনি নমরুদের মেয়ে। মেয়ে বলতেছে আমিও চলে যাব, ইব্রাহিম আমার স্বামী।
আর একটা বর্ণনা হলো নমরুদের মেয়ে নয়, সারা নমরুদের মেয়ে নয়, এটা হলো আর একটা বর্ণনা। এক বর্ণনা বলা হয় নমরুদের মেয়ে, আর এক বর্ণনা বলা হয় নমরুদের মেয়ে নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম একা একা চলতেছে, চলার মধ্যে যখন এক দেশ থেকে আর এক দেশে যাইতেছে, এক জায়গায় দেখলো বিশাল ধরনের খানার আয়োজন করা হয়েছে। এই দেশের বাদশাহ বড় নেককার, শুধু তাই না, বাদশার মেয়েটাও বড় নেককার, দিনদার। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিরে এখানে এত খানার আয়োজন কিসের? বলে বিয়ার খাওন। বলে বলবে, বলে আমরা সবাই। কারণ বলা হয় সারা আলাইহিস সালাম স্বপ্নে দেখতো ইব্রাহিম আলাইহিস সালামকে, স্বপ্নে দেখতো, শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখতো, কিন্তু কোনো সময় দেখে নাই। তার বাবা তার জন্য এত পাত্র দেখলো, কিন্তু ইব্রাহিমের চেহারার সাথে মিলে না। এই জন্য সারা আলাইহিস সালাম বিবাহ করে নাই। যত ছেলে দেখায় সব ছেলেই অপছন্দ বলে ফেরত দিয়া দেয়। শেষ পর্যন্ত বাদশাহ ঘোষণা দিল, সব যুবক যারা আসবা, যদি কোনো যুবককে আমার মেয়ে পছন্দ করে, সে আমার রাজপ্রাসাদে থাকবা, তার কোনো ইনকাম করার দরকার হবে না, ঘর জামাই থাকবা, এই রাজপ্রাসাদের রাজপ্রসাদ ভোগ করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বরকে, বলে আমরা সবাই বর। বলে এতগুলা বর, স্ত্রী কই, বউ কই? বলে বউ কয়জন? বলে একজন। বলে কে? বলে বাদশার মেয়ে। বলে একজন বউ তাইলে একজন মেয়ে তাইলে এতগুলা বর হইল কিভাবে? বলে এখন পর্যন্ত বিয়া হয় নাই, বাদশার মেয়ে যাকে সিলেক্ট করবে তার সাথে তার বিবাহ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাইলে বলে আমিও তো দাঁড়াইতে পারি। বলে আল্লাহ অনুমতি দেন, একটু দাঁড়ায় দেখে চান্স নিয়ে লই। যখন আল্লাহ বলতেছে ওইখানে দাঁড়ায় যাও, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেল। দাঁড়ানোর সাথে সাথে পাশ থেকে কেউ বলে, ও ভাই কে তুমি, এখানে আসছো কেন? তোমার কি সুরাত, এই সুরাতে কি তোমাকে পছন্দ করবে? আমরা কত দামি পোশাক পরে এসেছি, দামি দামি গিফট নিয়ে এসেছি, দামি দামি উপহার নিয়ে এসেছি, আর তুমি কিনা বাদশার মেয়েকে বিয়ে করার জন্য দাঁড়াইছো, তোমার অবস্থা কি তুমি দেখেছো? তখন পাশে থেকে আর একজন বলে, এই বেশি কথা বলিস না, আগে নিজের দিকে তাকা আর এর দিকে তাকা, চাঁদের টুকরা চেহারা, আর তোর পোশাক সুন্দর হতে পারে, তোর চেহারার সৌন্দর্য নাই। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ আদম আলাইহিস সালামের যুগের শ্রেষ্ঠ সুন্দর দান করেছিলেন। পয়গম্বর শীস আলাইহিস সালামকে তার যুগের তাকে সৌন্দর্য দেওয়া হয়েছিল। নূহ আলাইহিস সালামকে তার যুগের সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে তার যুগের সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। মূসা আলাইহিস সালামকে তার যুগের সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে তার যুগের সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে, সুন্দর সুন্দর করে যত মানুষ জন্ম নিবে, আর যত মানুষ জন্ম নিয়েছে আগে যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য দান কইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার থেকেও বেশি সৌন্দর্য করে তারপরে দুনিয়ায় পাঠাইছিল। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তো ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেল। আর ওই দিক দিয়ে আশ্চর্য ব্যাপার হলো, হযরত সারা তার বান্ধবীদেরকে বলতেছে, আমাকে ভালো মতো সাজায় দিও। কেন আমাকে ভালো মতো সাজাবা জানো? এই জন্য আমাকে ভালো মতো সাজাবা, আমার মন বলতেছে আমি স্বপ্নে যে পুরুষকে স্বপ্নে দেখতাম, আজ মনে হয় এই পুরুষটাও এই লাইনের ভিতর আছে। সুন্দর করে বান্ধবীরা যখন সাজায় গোছায় বাইর করলো, বাইর করার সাথে সাথে সারা আলাইহিস সালাম এক একজনের চেহারা দেখতেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার সাথে সাথে বলতেছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, নাম কি আপনার? বলে আমার নাম ইব্রাহিম। বলে আপনি এখন থেকে আমার ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি আপনার ইব্রাহিম হতে পারি ঠিক, কিন্তু এখানে রাজপ্রাসাদে ঘর জামাই থাকা ইব্রাহিম আমি না।
আমার সাথে দূরে সফর করে যেতে হবে, পারবেননি। জেরুজালেম যেতে হবে, ফিলিস্তিন যেতে হবে, আমি সফর করতেছি। সারা আলাইহিস সালাম বলে, আপনি যেথায় যাবেন সেখানে আমি যাব, আপনি যেখানে নেবেন আমি সেখানে যেতে রাজি। কারণ আপনি আমার স্বামী হবেন, আপনি আমাকে যেখানে রাখবেন আমি সেখানে থাকবো। আপনি গাছতলায় রাখলে আমি গাছতলায় থাকবো, আপনি টিনের নিচে রাখলে আমি টিনের নিচে থাকবো, আপনি ছাদের নিচে রাখলে আমি ছাদের নিচে থাকবো, আপনি খোলা আকাশের নিচে রাখলে আমি খোলা আকাশের নিচে থাকবো। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সফর করলো। পথের মধ্যে যাইতেছিল, এমন একটা জায়গা ছিল, এমন একটা এলাকা ছিল, এলাকার ভিতরে একটা বাদশা ছিল। বাদশার চাহিদা ছিল ওই এলাকা দিয়ে, ওই এরিয়া দিয়ে যে কোনো মহিলা হেঁটে যাবে, মহিলার সাথে তার জৈবিক চাহিদা পূরণ করবে, তার খায়েশাত মিটাবে, তারপরে মহিলাকে ছাড়বে, আর না হয় ছাড়বে না। বাদশার প্রজারা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করে রেখে দিলেন। আর সারা আলাইহিস সালামকে যখন খায়েশাত মিটানোর জন্য বাদশা চলে গেল, যখনই হাত বাড়ায় তো সাথে সাথে হাত অবশ হয়ে যায়। ঘটনা আরো লম্বা, কিন্তু হাত অবশ হয়। এবার বলে, কাকে নিয়ে আসছো? মানুষ আনছো না জিন আনছো না কি আনছো? দেখো না, ধরা যায় না। বলে, মানুষই আনছি। এ তো এতই সুন্দর, এর স্বামী আরো সুন্দর, এর স্বামীর ভিতর আরো আশ্চর্যজনক জিনিস দেখা যায়, এর স্বামী আরো ভালো মানুষ। বলে, নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলে বলা হয়, কে তুমি? তোমার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম। বলে, তোমার স্ত্রীর দিকে হাত বাড়াইলে আমার হাত অবশ হয়ে যায়, তুমি দোয়া করো, তুমি দোয়া করলে আমার হাত ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম দোয়া করলে আবার সুস্থ হয়ে যায়। শেষ পর্যায়ে এক পর্যায়ে বাদশা খুশি হয়ে বলতেছে, তোমার উপর আমি খুশি হয়ে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে তোমাকে উপহার দিব, আমার মেয়েটাকে তুমি নিয়ে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর শরীয়তে মহিলা কোনো উপহার নয়, মেয়ে কোনো উপহার নয়, যদি চান বউ হিসাবে দিতে পারেন। এটা আমার প্রথম স্ত্রী, আপনার মেয়ে হবে আমার দ্বিতীয় স্ত্রী। সারা আলাইহিস সালাম প্রথম স্ত্রী। আর এই যে খারাপ বাদশাহ, দুশ্চরিত্রা বাদশার মেয়ে, এর নাম হাজেরা, বিবি হাজেরা, নাম শুনছেন? এই বিবি হাজেরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। এবার হাজেরার সাথে বিবাহ সম্পন্ন হয়। প্রথম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম একা, তারপরে পথের মধ্যে আসার পথে পেল সাথে সারাকে, এরপরে আর এক জায়গায় আবার পেল হাজেরাকে। তিনজন নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ফিলিস্তিনি ওইখানে ছিল। আল্লাহর কুদরত, আল্লাহ সারার গর্ভে সন্তান না দিয়া সন্তান দিলেন ছোট স্ত্রী হাজেরার গর্ভে। হাজেরার গর্ভে সন্তান আসলো। এবার আল্লাহ বলল, এত বছর পরে সন্তান দিছি দেখে আমাকে কেমন ভালোবাসে আমার বন্ধু। আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। আর সারার ভিতরে তো একটু মহিলারাদেরকে সহ্য করতে পারে না, তো সতীন তো বটে, পয়গম্বরের সব মেনে নিছে ঠিকই। এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী আসলো, যেখান থেকে বিবি হাজেরা এবং আপনার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় দিয়ে আসেন। কারণ আল্লাহ চাইতেছে নূহ আলাইহিস সালামের প্লাবনে যে মক্কা হারিয়ে গিয়েছিল, এই মক্কা আবার উঠাবে। এবার আরব দেশে সফর শুরু করলো, বিবি হাজেরাকে নিয়ে সফর করলো। লম্বা ঘটনা। সফর করে যখন রেখে আসলো এই জায়গায়, অনেক কুদরত ঘটলো, আল্লাহর অনেক কুদরত আসলো ওই জায়গা থেকে। জমজম চালু হলো, আরো বিভিন্ন রকম সাফা মারওয়া, বিভিন্ন রকম কুদরত ওই জায়গা থেকে বের হলো। আর এই দিক দিয়ে যখন ইতিহাসের পাতায় সারা আলাইহিস সালামের নাম উঠে গেল, মক্কা নগরী, মক্কা মসজিদুল হারাম আবার নির্মাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছে। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা নির্মাণ করলো, সাথে হেল্পার হিসেবে ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম সাথে ছিলেন
বাইতুল্লাহর কাজ শেষ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে যে অবশিষ্ট বালি ছিল এইগুলা এরকমের ফিকা মারছে, মেলা মারছে। বলা হয় বালিগুলা সারা জমিনের যত জায়গায় পৌঁছে গেছে, প্রত্যেক জায়গায় জায়গায় কিয়ামতের আগে হলেও ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা মসজিদ নির্মাণ করবে। মারামারির মসজিদ না, আমরা মারামারি করে মসজিদ নির্মাণ করি, আমাদের সাথে মারামারি লাগে এরপরে আমরা মসজিদ নির্মাণ করি, এভাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো বাইতুল্লাহ ওই জায়গায় নির্মাণ করলো। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা যত মসজিদ নির্মাণ করবে তাদের নাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবে। এবার সারা আলাইহিস সালাম ভাবতেছে, হাই রে কি করলাম, হাজেরার সাথে নিলাম, আর এখন আর গর্বে সন্তান আসলো, ওর সন্তান দ্বারা বাইতুল্লাহ নির্মাণ হলো, সেখানে আবার সে নামাজ পড়ায়, আর আমার এখন পর্যন্ত সন্তান হলো না, কেন রে এই কাজটা করলাম। এই দিক দিয়ে আবার সারা আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর খলিল, আপনি আপনার আল্লাহরে বলেন না আমাকে একটা সন্তান দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলে আবার আরেকটা সন্তান হয় সারা আলাইহিস সালামের গর্ভে। প্রথম স্ত্রীর গর্ভে দ্বিতীয় সন্তান হয় ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত ঈসা আলাইহিস সালাম। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে মক্কায় ছিলেন, তারই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আসছেন। আর হযরত ঈসা আলাইহিস সালামের ওই জায়গায় ধারাবাহিকতায় সারা আলাইহিস সালাম বললেন, আল্লাহকে বলেন আমার সন্তানের জন্য একটা মসজিদ নির্মাণ করতে। ফিলিস্তিনের বাইতুল আকসা নির্মাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বাইতুল আকসা নির্মাণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে বাইতুল আকসা এক পর্যায়ে এভাবে ছিল, সুলাইমান আলাইহিস সালাম দেখাশোনা করলেন, সুলাইমান আলাইহিস সালাম আবার নির্মাণ করলেন, তারপরে আবার ইতিহাস বলে জিন দ্বারা ওইটাকে নির্মাণ করা হয়েছে। বাইতুল আকসা ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র নয়, বাইতুল আকসার এরিয়া ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র নয়, ইহুদি খ্রিস্টানের এলাকা নয়, ওটা মুসলিমদের এলাকা। ওইটা নির্মাণ করেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল আকসা নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা এতদিন স্লোগান শুনছি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এটা ঠিক আছে, কিন্তু এটা দ্বারা আমাদেরকে অন্য বুঝ দিয়া রাখছে। জিহাদের কথা বললে বলে জঙ্গি। ইসলাম শান্তি প্রতিষ্ঠাতা করে, শান্তি প্রতিষ্ঠাতা করার জন্য যদি যুদ্ধ করতে হয় তাহলে সেই যুদ্ধ করারও প্রয়োজন আছে। শুধু স্লোগান দিবেন ইসলাম শান্তির ধর্ম, আর আপনারে মারবেন, আপনি মার খাইবেন, আপনার ভাইকে মারবেন, আপনি চায়ে চায়ে দেখবেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ফিলিস্তিনি মুসলমানরা যে বোমা হামলা হইতেছে, আমার টাকায় বোমা হামলা হইতেছে, আমার ট্যাক্সে আমার ভাইয়ের রক্ত ঝরতেছে, এখন কিন্তু আমাদের হুঁশ হয় নাই। তাদের পণ্যগুলো আমরা কিনি, আর কিছু আবেগী মানুষ আছে এরা আবার ওইগুলা কিনে তারপরে নষ্ট করে। নষ্ট করলে তাদের কি ক্ষতি হইল? আপনার অর্থের ক্ষতি হইল। বরঞ্চ ইহুদি খ্রিস্টানি যত পণ্য আছে, ইসরায়েল কোম্পানির যত পণ্য আছে, সবগুলা কেনা থেকে বিরত থাকুন। বাংলাদেশি পণ্যগুলা কিনা তারপরে ব্যবহার করুন। কেনারও দরকার নাই, নষ্ট করারও দরকার নাই। ওই জায়গায় পয়সা থাকলে এমনিই নষ্ট হয়ে যাবে, আপনি নষ্ট করতে হচ্ছে। আমি আমার টাকা দিয়ে যে জিনিসপাতি কিনতেছি এর কিছু অংশ ইসরায়েলে পৌঁছাইতেছে, আর এইগুলা আমার ভাইদেরকে মারার জন্য তারপরে সেই দিকে ব্যয় করা হইতেছে। শুধু এই এক বাইতুল আকসা দখল করার জন্য,
শুধু কি বাইতুল আকসা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছে, এই পর্যন্তই শেষ? না না, বাইতুল আকসা এক সময় মুসলমানদের কিবলা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাইতুল আকসাকে কিবলা মানছে। বলা হয় মদিনায় হিজরত করার পরেও 16 বা 17 বছর আল্লাহর রাসূল বাইতুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর রাসূলের মন চাইতো তার কিবলা হবে বাইতুল্লাহ। অতঃপর আল্লাহ ঘুরাইয়া দিছে, অতঃপর কিবলা হয়েছে মক্কা। এটা মুসলমানদের প্রথম কিবলা। আবার বলা হয় বাইতুল আকসাই হবে হাসরের ময়দান, ওইখান থেকে মুসলমানরা দাঁড়াবে। আবার বলা হয় ইমাম মাহদী ওইখানে আসার সম্ভাবনা আছে। এক এক জায়গায় এক এক রকমের বর্ণনা আছে। কেউ কেউ বলে ইরান বা ইরাকে আসবে, বিভিন্নভাবে কথা বর্ণনা আছে। তবে যেটাই হোক হতে পারে। তবে এই জন্য যে বাইতুল আকসা অমূল্যহীন তা নয়। বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। শুধু কি এখানেই ক্ষান্ত হয়েছে? বাইতুল আকসা এমন একটা মসজিদ, স্বয়ং রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আল্লাহ বাইতুল আকসায় নিয়ে তারপরে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, আবার বলা হয় ফেরেশতারাও ছিল, সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তারপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়গায় নিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, আর সকল পয়গম্বর ওই জায়গায় নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। যেখানে মুসলমানদের নবী, এই উম্মতের নবী, যে নবী আজ রওজার মধ্যে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আর এই নবী যেখানে ইমামতি করেছে, এই মসজিদ ইহুদি খ্রিস্টানরা দখল করে নিবে, আর মুসলমানরা চেয়ে চেয়ে দেখবে কিভাবে। আমার বুঝে আসে না, যে নবী আজও মদিনায় রওজার ভিতর কেঁদে কেঁদে মাটিগুলাকে কাদা কাদা বানায় ফেলছে চোখের পানি দিয়া, এই নবী বাইতুল আকসা ইমামতি করেছেন। আবার এই নবী বাইতুল আকসাকে কিবলা বানায়া তারপরেও নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন বাইতুল আকসা এক বরকতি জায়গা, এটা উম্মত ধরে রাখবে। তবে এটা মনে করিলেন না ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে, কারণ ফিলিস্তিন ধ্বংস হবে না। যদি ফিলিস্তিন ধ্বংস হয় তাহলে আল্লাহর ইতিহাস মিথ্যা হয়ে যাবে। ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে এক সময়, ইনশাআল্লাহ খুব শিগগিরই এসে যাবে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। ইসলাম শান্তির ধর্ম, ঠিক আছে, এখানে স্লোগান দিয়ে শেষ করলে হবে না, বরং ইসলাম শান্তি প্রতিষ্ঠাতার ধর্ম। ইসলাম শান্তি প্রতিষ্ঠাতা করে, ইসলাম মানবতা প্রতিষ্ঠাতা করে, ইসলাম সকলের হক প্রতিষ্ঠাতা করে। ইসলাম কাউকে জুলুম শেখায় না, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠাতা শেখায়। যখন কারো উপরে জুলুম আসবে, যখন ইবাদতের জায়গার উপরে জুলুম আসবে, কাশ্মীরের দিকে তাকায় দেখেন যুগ যুগ চলে যাচ্ছে, আজও মুসলমান নির্যাতন হচ্ছে। রমজানের ভিতরে ইমাম সাহেব তারাবি পড়াইছে, পাশের বন্ধু রাষ্ট্র যাদেরকে বলেন ভারতে ইমাম সাহেব তারাবি পড়াইছে, এই জন্য ইমামকেও মারছে, মুসল্লিদেরকেও পিটান দিয়েছে, মারধর করেছে, মুসলিম বোনদেরকে উলঙ্গ করে ভিডিও করে ছেড়ে দিয়েছে। আপনি তাদেরকে বন্ধু রাষ্ট্র বলেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এই যে ফিলিস্তিনে হামলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তুমি মনে করো না তারা মারা গেছে, তাদেরকে তুমি মৃত্যু বলো না। মৃত্যু বলতেও নিষেধ করছে।
কারণ তারা তাদের রবের নিকট জীবিত, তাদেরকে এখন আল্লাহ রিজিক দেয়। বলা হয় শহীদদের যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে বা কোনো মানুষের কাছে ঋণগ্রস্ত, কোনো মানুষ তার কাছে টাকা বা কোনো পয়সা দিয়ে ঋণগ্রস্ত ছিল, এই ঋণগ্রস্ত থাকা বাদে শহীদদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। যদি জিহাদের কথা বললে জঙ্গি হয়ে যায়, আপনি আলেমদেরকে জঙ্গি বলে গালি দিয়েছেন, শুধু আলেমদেরকে গালি দেন নাই, কোরআনের অবমাননা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছেন। আরে মিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজকে যুদ্ধের কথা বললে বলে জঙ্গি, বলে সন্ত্রাস শিখায়। না না, যে কেউ জিহাদের ঘোষণা দিতে পারে না, জিহাদের দাওয়াত দিতে পারে, জিহাদের ঘোষণা দেওয়ার আমার কোনো হিম্মত নাই। জিহাদের ঘোষণা দেওয়ার জন্য উম্মতের আলেমরা আছে। উম্মতের আলেমরা যেদিন ডাক দিবে, সেদিন মুসলিম আর মুনাফিকের পরিচয় বের হয়ে যাবে। সেদিন যারা হাত পা উল্টে ঘরে বসে থাকবে, এরাই বোঝা যাবে মুনাফিক। আর যারা আল্লাহর রাস্তায় সামর্থ্য নিয়ে বের হয়ে যাবে, তখন বলা যাবে এগুলা মুসলিম। আল্লাহর রাসূল হাদিসে বলে, মা ইয়াজিদু শাহীদু মাসতালকাত লিল্লাহ কামা ইয়াজিদু আহাদুকুম মাসতালকারসা। শহীদ ব্যক্তি নিহত হওয়ার সময় কোনো কষ্টই অনুভব করে না, শুধু এতটুকু যে তোমাদের কাউকে পিঁপড়ায় ধ্বংস করলে সে যতটুকু ব্যথা অনুভব করে, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি যতটুকু ব্যথা অনুভব করি, একজন শহীদ ব্যক্তি শহীদ হওয়ার সময় সেই পরিমাণ ব্যথা অনুভব করে। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাটো একটা সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে যখন তরবারি নিয়ে দাঁড়াইছে, আপনার এই যুগের রামদানা, যে রামদানি আপনারা বের হন, এই রামদানা তখনকার তরবারি, তখন তরবারির আমল ছিল, এখন তো গুলির আমল, তখন তরবারির আমল ছিল। খাটো সাহাবী ছুরিটা নিয়ে এইভাবে দাঁড়াইছে, বলা হয় তার থেকেও তার ছুরি তার থেকে উঁচা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহর রাসূল, আমিও যাব আপনার সাথে যুদ্ধে। আল্লাহর রাসূল তাকায় বললেন, না, তোমার অনুমতি হবে না, ইজাজত হবে না, ফিরে যাও। সাথে সাথে চিৎকার দিয়ে বলতেছে, আমি যাব, বলছি আমি যাব, আমাকে যুদ্ধের ময়দানে আপনাকে নিতে হবে। আল্লাহর রাসূল একবার মুখের দিকে তাকায়া তারপর নীরব হয়ে বসে রইলেন। পিছন দিক দিয়ে আর একজন সাহাবী এসে বলে, এখনো দাঁড়াই রইছো কেন, আর কথা বইল না। আল্লাহর রাসূল নীরব হয়েছে, মানে তোমাকে অনুমতি দিছে, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যখন নিজের ছুরিটা এভাবে ঘুরাইতেছিল, ঘুরানো অবস্থায় নিজের ছুরির আঘাতে নিজের পা কেটে গেছে। এমনভাবে পা কেটেছে, এমনভাবে পাটা কেটে গেছে, রক্ত বের হইতে হইতে ওই জায়গায় নিজেই মারা গেছে। এবার কোনো সাহাবী বলে শহীদ হয় নাই। আর যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের অভিভাবক, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো ভাই আসছে, যে আমার ভাইকে আমি স্বাগতম জানাবো, আমার সন্তানকে আমি স্বাগতম জানাবো, আমার স্বামীকে আমি স্বাগতম জানাবো। আর যারা মারা গেছে এরা লাশ দেখতে চলে এসেছে। তখন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও চলে আসছে। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আসলো এবং জিজ্ঞাসা করলো, আমার সন্তান কি শহীদ হয়েছে, আমার সন্তানকে দেখি না কেন? কোন সাহাবী বলে, তোমার সন্তান যুদ্ধের ময়দানে মারা গেছে, শহীদ হয়ে গেছে। তখন বলতেছে কোন সাহাবী বলে, শহীদ কি এত সোজা নাকি? নিজের ছুরিতে নিজের আঘাতে নিজে মৃত্যু হয়েছে। আরে এ আবার শহীদ হলো কিভাবে? আল্লাহর রাসূল যাইতে নিষেধ করছে, তারপরও গেছে। এর তো শহীদ হয় নাই, নিজের ছুরির আঘাতে নিজে রাখছে। সাথে সাথে হাও মাও করে চিৎকার দিয়ে কেঁদে দিছে, কাঁদতেছে। এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে গেল। এবার হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ওগো আল্লাহর নবী, আপনি একবার বলেন না আমার হারেস শহীদ হয়েছে, আমি এই চোখের পানি মুছলাম, আমি আর কাঁদবো না। কেনই বা কাঁদবো? সন্তানটা তো আল্লাহর কাছে জমা দিয়েছি। আর যদি বলেন আমার সন্তান শহীদ হয় নাই, আমার সন্তান শহীদ হয় নাই, নিজের ছুরির হামলায় নিজেই মারা গেছে,
তাইলে আমি নিজে মা কি করব আমি জানি না, গড়াগড়ি খাবো। সন্তানটা অনেক কষ্ট করে পেটের ভিতর রেখেছি, আর সন্তানটা আল্লাহর রাস্তায় শহীদ হবে না, এটা আমি মা বরদাস্ত করতে পারবো না। সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ মহিলা বাড়ি চলে যাও, তোমার সন্তান জান্নাতে বসে খানা খাইতেছে। আল্লাহু আকবার। সাথে সাথে মহিলা বলল, আল্লাহ রাসূল আপনি সুখবর দিয়েছেন, আমি আমার চোখের পানি মুছে দিলাম, আমি আর কাঁদবো না, কারণ এই সন্তান আমায় জান্নাত নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো এক সময় আরো এক যুদ্ধের ঘোষণা আসলে দুই ভাই চলে এসেছে, মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ দুই ভাই আসছে, ছোট ছোট মানুষ, বলে আল্লাহর রাসূল আমরাও যুদ্ধে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা ছোট মানুষ চলে যাও, তোমাদের যুদ্ধে যেতে হবে না। এবার তারা যখন খামি দিছে না আমরা যাব, তখন মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এবার আল্লাহর রাসূল বলে, তোমাদের দুই ভাইয়ের ভিতরে শক্তি পরীক্ষা হবে, যার ভিতর বেশি শক্তি থাকবে, যার ভিতর শক্তি বেশি থাকবে সে যুদ্ধের ময়দানে যাবে, যার শক্তি কম হবে এ যুদ্ধের ময়দানে যাবে না, তোমরা কুস্তি লড়াই করো। এবার দুই ভাই কুস্তি লড়াই করতে গিয়ে যখন এক ভাই আর এক ভাইয়ের সাথে মোলাকাতের শহীদ হয়ে গেল, তখন ছোট ভাই কানে কানে বলতেছে, ভাই রে, একই মায়ের সন্তান আমরা, একই মায়ের একই পেটের সন্তান আমরা, এক ভাই শহীদ হবে অথবা এক ভাই গাজী হবে আর এক ভাই গাজীর মর্যাদা পাবে না, এক ভাই শহীদ হয়ে যাবে আর এক ভাই শহীদি মর্যাদা পাবে না, অথবা বীরের বেশে এক ভাই ফিরে আসবে আর এক ভাই গাজী হয়ে ফিরে আসতে পারবে না, এটা তো হবে না। ছোট ভাই বলতেছে, ভাই রে, জানি তোমার গায়ে শক্তি বেশি, তোমার সাথে আমি পারবো না। ও ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দেখাবা যেন মনে হয় আমরা দুই ভাই সমান তালে শক্তিশালী। বলে, ভাই যখন তুমি আমাকে নিচে ফেলাইয়া দিবা, আবার আমি কোনো কারণে আমাকে তুমি একটু উঠাইয়া দিবা, মনে হইবে না আমিও শক্তিশালী তুমিও শক্তিশালী, দুইজনে সমান শক্তিশালী। এবার মারামারি শুরু হয়ে গেল, কুস্তি লড়াই শুরু হয়ে গেল, দুই ভাই পাতানো খেলা খেলতেছে, পাতানো খেলা খেলতেছে, এক ভাই একবার উপরে ওঠে আর এক ভাই আর একবার উপরে ওঠে। আল্লাহর রাসূল বিষয়টা বুঝে গেছে, আল্লাহর রাসূল বলে, যাও তোমাদের দুইজনকে অনুমতি দেওয়া হলো। এবার অনুমতি যখন পেল, যুদ্ধের ময়দানে দুই ভাই গিয়া বলতেছে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে, ও চাচা, বলেন না আবু জাহেল কোথায়, আবু জাহেলকে দেখায়া দেন। মায়ের দুধের কসম খেয়ে এসছি, আল্লাহর রাসূলের শত্রুকে জীবিত রাখবো না, একবার দেখায়া দেন। তখন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই যে আবু জাহেলকে দেখা যায়। তখন মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখনই আমি বলছি ওই দেখা যায়, আমার বলতে দেরি, কিন্তু আবু জাহেলের উপরে তাদের চাপায়া পড়তে আর দেরি হয় নাই, তারা আবু জাহেলকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ইশক এত ছিল যে আল্লাহর রাসূলের ইশকের কারণে তারা ছোট মানুষ গিয়ে আবু জাহেলের মতো কাফেরকেও এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও ভাই, আপনি মুসলমান দাবি করবেন, আপনি আপনাকে খাঁটি ইসলামিক লেবাসের লোক দাবি করবেন, আপনি খাঁটি মুসলিম দাবি করেন, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে কারাকারি হয়, আল্লাহর রাসূলের খতমে নবুয়ত নিয়ে লাফালাফি হয়, আপনার কথা নাই, আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন হয়, আমাদের জবাব নাই, পর্দার বিধান নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করা হয়, আমাদের কথা নাই, ফিলিস্তিন নিয়ে, আমাদের বাইতুল আকসা নিয়ে মারামারি হয়, আমাদের মুসলিম ভাইদের রক্ত ঝরে, আর আমাদের কোনো কথা নাই, আমরা চুপ করে এখনো ঘরে বসে খানা খাইতেছি। আল্লাহর রাসূল বলে, আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান যখন আঘাত হয় তার মানে বুঝতে হবে মায়ের পেটের আপন ভাই না হইলে ওটা আমার ভাই। অতএব আমাদের এখান থেকে যে যেভাবে পারবো, আমরা যেহেতু ওখানে যাইতে পারতেছি না, ওখানে যাওয়ার সামর্থ্য আমার নাই, সেই জন্য আমাদের সবচেয়ে করণীয় বিষয় হলো ইহুদি খ্রিস্টানি ইসরায়েলি যত পণ্য আছে প্রত্যেকটা পণ্য আমাদেরকে এখন থেকে বর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এখন থেকে যে পণ্য কিনবেন আগেই দেখবেন এটা কোন কোম্পানির, এটা ইসরায়েলি নাকি বাংলাদেশি, এটা দেখে তারপরে ক্রয় করবেন, তাহলে ওরা আর্থিকভাবে অসচ্ছলতা ওদের ভিতরে এসে যাবে ইনশাআল্লাহ, আশাবাদী। যেহেতু সময় হয়ে গেছে, আরও কথা ছিল বলতে পারিনি, যাই হোক, যেগুলো যে কথা হয়েছে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।